দাদা হুজুর পীর কেবলার বড় আলেম বলেছিলেন কাকে? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলী হুজুরকে। আর সেই রুহুল আমিন হুজুরের এলাকার মানুষ আপনারা, খবরদার, আপনাদেরকে বলে দিয়ে যাই, যখন দাদা হুজুর পীর কেবলার সহবতে আল্লামা হুজুর গিয়েছেন মারেফাতের শিক্ষা নিতে, তাকওয়ার শিক্ষা নিতে, যখন দাদা হুজুর পীর কেবলার দরবারে গেছেন, দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, এতগুলো ওলামাদের সামনে আমার বসিরহাটের ওলামা হলো, আমার আল্লামা রুহুল হলো বড় আলেম, বড় মাওলানা। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লামা হুজুরকে কি বলেছেন? বড় মাওলানা, সেই বসিরহাটে হুজুর। এবার যখন দাদা হুজুর বললেন বড় মাওলানা, একটা ছোট্ট ইতিহাস আপনাদের বলে দিই, মনে রাখবেন আপনারা। দাদা হুজুর যখন বললেন তখন আরো আলেমরা ছিল, সবাই বলল ওরে বাপ, বসিরহাটের বড় মাওলানা, তিনি বড় মাওলানা, আর আমরা এত শিক্ষিত, আমরা বোখারি, আমরা এত কিছু জ্ঞান রেখেছি, আমাদের দাদা হুজুর বড় মাওলানা বললো না। ব্যাস, এই কথাটা বলতে 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 সমালোচনা করতে করতে আমার দাদা হুজুরের কানে পৌঁছেছে। আমার দাদা হুজুর প্রত্যেককে ডাকলেন, সমস্ত আলেমকে ডাকলেন, এ বাবা চলে এসো, সবাই বড় মাওলানা চলে আসো। সবাইকে ডাক দিয়ে আমার দাদা হুজুর বললেন, ওই যে পাহাড়ের উপরে দেখো খেজুর গাছ, ওই খেজুর গাছের পাতা ছিঁড়ে নিয়ে আসো, সবাই যাও। সব আলেম গিয়ে আস্তে আস্তে করে খেজুর গাছের পাতাগুলো ছিঁড়ে দাদা হুজুরের কাছে এসে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। সব আলেম খেজুরের পাতা ছিঁড়ে চুপচাপ এসে দাঁড়িয়ে রয়েছেন। আমার আল্লামা রুহুল আমিন হুজুর চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন, কোনো কথা বলছেন না। এবারে আর সব আলেম যারা দাদা হুজুরের কথা শুনে খেজুরের পাতা ছিঁড়ে দাঁড়িয়ে রয়েছে, তারা এবার মনে মনে হাসছে আর মজা নিচ্ছে, এইবারে বড় মাওলানা হওয়ার শখ মিটে যাবে। তার মানে কিছু চুলকুনি লোক আছে না, এক্ষুনি বলছিলাম, আছে না লাগিয়ে দেওয়ার লোক। হাদিসও বললাম, এটা বলতে বলতে এর সঙ্গে একটু জয়েন্ট করে দিলাম, এটা বলার দরকার আছে তাই একটু বলে দিয়ে যাচ্ছি, শোনেন। ওই সমস্ত আলেমরা এবারে সব বলা কওয়া করছে, বড় মাওলানা স্বাদ এবারে বেরিয়ে যাবে। দাদা হুজুর কথা বলেছে, রুহুল আমিন দাদা হুজুরের চেয়ে বড় হয়ে গেছে, কথা শোনে নে, দেখো চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। সব আলেমরা রহস্য করছে, সব আলেমরা হাসাহাসি করছে। আমার দাদা হুজুর পীর কেবলা বড় মাপের পীর গো বাপ, মুজাদ্দিদে জামান উলিল আমর গো, সব বুঝতে পেরেছেন। সবাইকে বললেন, বাবা সব নিয়ে এসেছো? বাবা জি হ্যাঁ নিয়ে এসেছি। আল্লামা হুজুরকে জিজ্ঞাসা করছেন, কই গো, কই গো, তুমি যাওনি? তুমি যাবে না? পাতা ছেঁড়ার কথা বলেছি। আল্লামা হুজুর চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোচ্ছে। আল্লামা হুজুর বলছেন, হুজুর সবাই পাতাগুলো ছিঁড়ে এসেছে, কিন্তু ওই খেজুরের গাছের নিচে আল্লাহর ওলির মাঝার রয়েছে। জোরে বলুন। আমি রুহুল আমিন, আমি এখান থেকে বাহ্যিক চোখে দেখতে পাচ্ছি, আমি তাসাউফের চোখে দেখতে পাচ্ছি, আমি আধ্যাত্মিক চোখে দেখতে পাচ্ছি। আল্লাহর ওলির মাঝারের উপরে যে খেজুর গাছ দাঁড়িয়েছিল, ওই খেজুরের পাতাগুলো সবাই ছিঁড়ে নিয়ে এসেছে। হুজুর আল্লাহর ওলি বলছেন ওখান থেকে, আর ছিঁড়িসনি বাবা, যা ছিঁড়েছিস ছিঁড়েছিস, আর ছিঁড়িসনি। আমি রুহুল আমিন নিজের কানে শুনতে পাচ্ছি। জোরে বলুন। কতগুলো আলেমরা সব ডবডবানি টপটপানি কথাবার্তা সব গুজগুজনি বেরিয়ে গেছে, সব চুপচাপ হয়ে গেছে। আমার দাদা হুজুর পীর কেবলা বলেছিলেন, রুহুল আমিন আমি মুজাদ্দিদে জামান তোমাকে বড় মাওলানা বলেছি। এই আলেমেরা স্বীকার করলে তো, আমার দাদা হুজুর পীর কেবলা বাকে বড় মাওলানা বলেছে, এমনি তো এমনি নয় গো, অবশ্যই মুজাদ্দিদে জামানের সাথে সম্পর্ক গভীর থাকার জন্যে আল্লামা হুজুরের সাথে নবী পাকের দিদার হয়ে গেছে। আপনাদেরকে তাই বলবো, বসিরহাটের সাথে আল্লামা হুজুরের সাথে সম্পর্ক আমার বাপ চাচাদের ছিল না? ছিল না? এত বড় আলেমের সাথে আমাদের সম্পর্ক থাকার দরকার আছে না নাই? আরে তেনার আওলাদরা আছে, আওলাদদের না ভালো লাগে, আল্লামা হুজুরের দরবারে যাব, হুজুরের যে আলেমদের যে আওলাদকে ভালো লাগবে তেনার সাথে আমরা সম্পর্ক রাখবো। হাতের 5টা আঙুল সমান নয়, কিন্তু একটা কথা বলছি, পিছনে কোনো কথা বলবেন না, পিছনে কোনো কথা বলবেন না। কি বললাম? আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমল বলবাত, সমস্ত আমল কষ্ট করা জীবনটা সব শেষ হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে বলছি, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক ছিল, আছে, থাকবে, এই রাস্তায় ছিলাম, আছি, থাকবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে ইসলামের জন্য কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন, আমরা দাঁড়িয়েছি, আমাদের পীর মাশায়েখ শায়েখরা তেনারা দাঁড়িয়ে সালাম পড়েছেন। আমরা সেই কপাল, সেই তকদির নিয়ে আজকের ইমানি মাহফিল পেয়ে আমরা দাঁড়াতে পেরেছি। ভালোবাসার সাথে ইমানি মাহফিলে আমরা এখান থেকে নবী পাকের দরবারে তওবা পাঠাবো, হাদিয়া পাঠাবো, সালাম দিয়ে
মোহাব্বতের সাথে ইশকের সাথে আমরা সালাম পড়ি। ইয়া নবী সালাম। طلع البدر علينا من سنيئات الوداع وجب شكر علينا ما دعا لله আখিদাই ইয়া নবী সালাম। কঠিন হাসো ওরের দিন কি আছে মোদের এ কপালে গুনাহগার উম্মত হাত আপনার লইবেন সঙ্গে এ মাশরে ইয়া নবী সালাম। आप सुल्ताने ए मदीना मोहब्बते ओहयो ओ सकीना नूर से मामूर और सीना मुश्क से बहता और पसीना या नबी सलाम। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের দাঁড়ানোকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা আমার হাবিবকে দাঁড়িয়ে ধন্য হয়ে গেছি, আমার হাবিবের ভালোবাসায় দাঁড়িয়ে আমরা নিজেরা গর্ববান, আমরা নিজেরা উত্তম হয়ে গেছি, বলুন আলহামদুলিল্লাহ। এই সালামের নাজরানা আমার নবীর দরবারে আল্লাহ আপনি হাদিয়া স্বরূপ পৌঁছে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। সকলে বসে পড়ুন, মোহাব্বতে বসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি